আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি নিঠুর মনোহর। পর্ব সংখ্যা ৯, লেখনীতে আরিশা জান্নাত আদ্রা। নিয়াজকে স্কুলে ভর্তি করিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল আরিমা। রামিসা বাসাতেই রয়ে গেছে। নিয়াজের ক্লাস শেষ হলে রামিসা এসে তাকে নিয়ে যাবে। আরিমা ভার্সিটিতে যাচ্ছে লাইব্রেরি থেকে কয়েকটা বই সংগ্রহ করার জন্য। তার তো এত এত বই কেনার সামর্থ্য নেই। আচমকা রিকশা থেমে যাওয়ায় খানিক সামনের দিকে ঝুঁকে পড়ল আরিমা। রিকশা থামানোর কারণ জানতে সে ভ্রু কুঁচকে রিকশাওয়ালাকে বলল, রিকশা এভাবে থামালেন কেন? অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো নাকি? আমার জায়গায় যদি কোনো বাচ্চা বা বৃদ্ধ থাকতো? আরিমা বেশ রেগে কথাগুলো বলছে, কিন্তু রিকশাওয়ালা পাত্তা না দিয়ে উল্টো বলল, আপনি আমার রিকশা থেকে নামেন আপা, কোনো ভাড়া লাগবে না, জলদি নামেন। আরিমা অবাক হয়ে তাকালো লোকটার দিকে। এরপর রিকশা থেকে নেমে দাঁড়ালো। হঠাৎ কি হলো রিকশাওয়ালার? আরিমা টাকা বের করবে তার আগেই রিকশা দ্রুত গতিতে চলে গেল। আরিমা হ্যাবলার মতো তাকিয়ে আছে। লোকটার যাওয়ার পানে, নিশ্চয় মাথায় তার ছিঁড়ে গেছে। কিন্তু পেছনে তাকিয়ে আরিমার ভাবনা সম্পূর্ণ বদলে গেল। বড় বড় রামদা, স্টিক সহ আরও অনেকের হাতেই লাঠি দেখা যাচ্ছে। একজন লোককে তার দিকে দৌড়ে আসতে দেখে আরিমা অন্তরাত্মা কেঁপে উঠল। এরা কি তাকে মারতে আসছে নাকি? এ আবার কোন মহাবিপদে ফেসে গেল সে? লোকগুলো প্রায় কাছেই চলে আসছে। অতক্ষণে হুঁশ ফিরল আরিমার। নিজের ব্যাগ শক্ত করে চেপে উল্টো পথে দৌড় লাগালো। জীবন বেরিয়ে গেল। আজকে থামা যাবে না। কালো রঙের বোরকা, মাথা স্কার্ফ পেঁচিয়ে, মুখ মাস্ক পরে একজন মহিলা দৌড়াতে দেখে সবাই যতটা না অবাক হয়েছে, তার থেকে বেশি ভয় পেয়েছে তার পিছনে অস্ত্র নিয়ে ধাওয়া করা লোকদের দেখে। সবাই যে তার মতো রাস্তা ফাঁকা করে ঘরে দৌড় দিল। আরিমা হাঁপিয়ে গেছে। বোরকা পরে কি আর দৌড়ানো যায়? কিন্তু এখানে থেমে গেলে তার জীবনও এখানেই থেমে যাবে। লোকগুলো কে সেটা আরিমা জানে না। শুধু তার মাথায় এখন একটাই কাজ, প্রচুর দৌড়াতে হবে। না হলে যখন তখন ঘাড় থেকে মাথা আলাদা হয়ে যেতে পারে। পেছনের লোকগুলো প্রায় ধরে ফেলবে আরিমাকে। তার চোখ থেকে টুপটাপ অশ্রু গড়িয়ে পড়ছে। জীবনটা কি তবে এখানেই শেষ হয়ে যাবে? তার ভাইয়ের কি হবে? নিয়াজ তাকে ছাড়া কিভাবে ভালো থাকবে? আরিমা খেয়াল করলো সে দৌড়াতে দৌড়াতে উল্টো রাস্তা ধরে ভার্সিটিতে চলে এসেছে। তার মনে একটু সাহস সঞ্চার হলো। দৌড়ে গেট দিয়ে ঢুকে গেল ভার্সিটিতে। সবাই হাঁ করে তাকিয়ে আছে আরিমার দিকে। ইতিমধ্যে পেছন থেকে কেউ আরিমার হিজাব ধরে টান দিল, যার ফলে হিজাব খুলে গিয়ে লোকটার হাতে চলে গেল। আরিমা গলা এবং সব জায়গায় পিন ফুটে গেছে, চুলগুলো খুলে গেছে, তবুও মাস্ক ছাড়ছে না সে। যত যাই হোক, মাস্ক খোলা যাবে না। সবাই আরিমাকে দেখছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না। আসলে কিভাবে? অস্ত্র শস্ত্র দেখে ভয়ে গুটিয়ে যাচ্ছে সবাই। ক্যাম্পাসে ঢুকতেই সেখানে থাকা গুটি কয়েক স্টুডেন্টও বেরিয়ে গেল ধরধর করে। আরিমা দিশেহারা হয়ে গেল। এখন কি হবে? কোথায় যাবে? চারপাশ থেকে তাকে ঘিরে নিয়েছে সবাই। আরিমা চোখ বন্ধ করে রেখেছে। চোখ থেকে পানি পড়ে, মাস্ক ভিজে যাচ্ছে। নিঃশ্বাস নিতে তার কষ্ট হচ্ছে। ভীষণ পানি পিপাসা পেয়েছে। জোরে জোরে শ্বাস নিচ্ছে আরিমা। লোকগুলোর মধ্যে একজন অন্য একজনের দিকে তাকিয়ে কি ইশারা করলো। অপরজন মাথা নাড়িয়ে নিষেধ করে দিল, কিন্তু সে মানল না। আরিমার দিকে এগিয়ে এলো। তা দেখে আরিমা ভয়ে আরও ঝড়োসড়ো হয়ে গেল। আল্লাহ, আমাকে বাঁচিয়ে নাও। আমার ভাইয়ের আমি ছাড়া কেউ নেই আল্লাহ। আমার কিছু হয়ে গেলে তার ভবিষ্যৎ অন্ধকার, প্লিজ। লোকটা আরিমার দিকে এগিয়ে এসে তার হাত থেকে হকি স্টিক দিয়ে যেই না মাথায় বাড়ি দিতে উদ্ধত হবে, আরিমা নিজের চোখ খিচে বন্ধ করে নিল। চোখ বেয়ে আবারও এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। বেশ খানিক সময় পরও নিজের উপর আঘাত না পেয়ে আরিমা চোখ খুলে তাকালো। আশ্চর্য! লোকগুলো তার সামনে থেকে সরে গেল। আবারও নিজেকে মধ্যে কিছু নিয়ে ইশারা করে কথা বলে একজন অপরজনকে দিকে তাকিয়ে মাথা নাড়ালো এবং আগের মতো করে ক্যাম্পাস থেকে বেরিয়ে গেছে সবাই। তারা ক্যাম্পাস থেকে বের হতে আরিমা ধপ করে বসে পড়ল। দৃষ্টি তার শূন্য।
জীবনটা কি এভাবেই চলবে তার? একটু কি সুখ নেই কপালে? এত অসহায় কেন সে? এত বোকা একটা মেয়ে, যার দুর্বলতা নিজের ছোট ভাই। এটা তো শত্রুপক্ষের লোকেরা জানে। তাহলে কিভাবে ছাড়া পাবে সে? মুক্তির মুখ কি আদৌ দেখবে কোনো কালে? হুড়মুড় করে ক্যাম্পাসে ফারহা ছুটে এলো। তার পেছনে বাকিরাও ছুটে এলো। ফারহা এসে আরিমার সামনে বসে পড়ল। আরিমার গালে হাত রেখে ব্যস্ত কণ্ঠে শুধালো, কি হয়েছে তোমার? তারা কে ছিল আরু? কথা বলো প্লিজ। কি হয়েছে? তারা তোমার সাথে? আরিমা আগের মতোই সামনের দিকে তাকিয়ে আছে। নিজস্ব কোনো অনুভূতি যেন একটা পাথর নেই, যেন একটা পাথর। চুলগুলো উস্কো খুস্কো হয়ে মুখের চারপাশে লেপে আছে, চোখ পানিতে টইটুম্বুর। আরিমার দু কাঁধে ঝাঁকাতে ঝাঁকাতে ফারহাদ চিল্লিয়ে উঠল, তারা কে ছিল? কেন তোমার পিছু লেগে আছে এভাবে? আফরিদ আর মনির এসে তাকে থামালো। মেয়েটার সাথে এমন আচরণ কেন করছিস তুই? ভীষণ ভয় পেয়ে আছো তো। ফারহা কেঁদে দিল। আরিমার আঙুল দিয়ে দেখিয়ে বলল, দেখ কেমন অসহায় লাগছে ওকে। এত কিসের শত্রুতা ওর সাথে কারো? মিষ্টি একটা মেয়ে, কার ক্ষতি করেছে? ফারহা বিবি বিহেভিয়ার দেখে শুভ, বেলা, সিমরান, এমনকি পুরো বন্ধুমহল সকলে আশ্চর্য। ফারহাদকে দেখে মনে হচ্ছে আরিমাকে যেন সে অনেক বছর ধরেই চিনে। এত জলদি মানুষকে আপন করে নিতে পারে মেয়েটা? বল প্লিজ, আর চুপ করে থাকিস না। কে ওরা? তোকে মারতে আসে কেন বারবার? আরিমা চুপ থাকতে দেখে ফারহা ওর মুখের মাস্কটা টেনে খুলে দূরে ছুঁড়ে ফেলল। মেয়েটা নিঃশব্দে কেঁদে চলছে। আবারও চিৎকার করে ফারহা জানতে চাইল, আরে বল, ওরা কে যারা তোর কাছে বারবার আসে? আমরা সাহায্য করব তোকে। বিশ্বাস করে একবার বলে দেখ না। নিজের কাঁধ থেকে ফারহা হাত ঝাড়ি মেরে সরিয়ে দিল আরিমা। এরপর ফারহাদ থেকে দ্বিগুণ চেঁচিয়ে উঠল, আমি জানি না তারা কে। আমি জানি না তারা কদিন পর পর কোথা থেকে আসে আমার কাছে। আমি জানি না আমার খোঁজ তাদের কে দেয়। আমি সত্যিই কিছু জানি না। আমি বুঝি না কিছু, বুঝতেও চাই না। আমি আমার ভাইকে নিয়ে এই শহরে ভালো থাকতে চাই, সুস্থ থাকতে চাই। আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছে ওরা। আমি সুস্থ ভাবে বাঁচতে চাই। আমি আমার জন্য সুন্দর একটা জীবন চাই। ওরা আমার বেঁচে থাকাটা অসহনীয় করে তুলেছে। আমি বাঁচতে চাই। দু হাত দিয়ে ঘাস চেপে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো আরিমা। ফারহা স্তব্ধ। এমনকি বাকিরাও হা হয়ে গেছে আরিমার কথায়। মেয়েটা এত কষ্ট কাউকে বুঝতে দেয় না। যখন তখন তার জীবনের সাথে যা কিছু হয়ে যেতে পারে, এতটা রিস্ক নিয়ে সে জীবনযাপন করছে। আরিমা কাঁদতে কাঁদতে হেঁচকি উঠিয়ে ফেলেছে। আচমকা নিজের হাতে একজোড়া হাত দেখে চোখ তুলে তাকালো আরিমা। তারপর আবারও মাথা নিচু করে ফেলল। ফায়ার নিজের কাঁধের গিটারটা হার দিকে এগিয়ে দিয়ে দিল। এরপর আরিমার কাঁধ চেপে ধরে তাকে তুলে দাঁড় করালো। আরিমা এখনও ফুপিয়ে যাচ্ছে। ফায়ান তাকে নিয়ে একটা চেয়ারের উপর বসিয়ে দিল। এরপর আরিমার দিকে নিজের দৃষ্টি স্থির রেখে নাদিম উদ্দেশ্যে বলল, কোনো স্টুডেন্টের যেন ক্যাম্পাসের আশেপাশে না আসে। ফায়ানের গম্ভীর কণ্ঠের আওয়াজ সবাই চমকে উঠল। ফায়ান এত গম্ভীর হয়ে আছে কেন? আরিমা যা কিছু হয়ে যাক, এতে তার কি? এখানে কেন এসেছে? আরিমাকে চেয়ারে বসিয়ে তার চুলগুলো সুন্দর করে মুখের সামনে থেকে সরিয়ে দিল ফায়ান। হেঁচকির জন্য আরিমার শরীর মৃদু মৃদু কাঁপছে। তার দৃষ্টি নিচু করে রেখেছে সে, যেন ফায়ানের দিকে তাকাতেই না হয়। ফায়ান আরিমার সামনে চেয়ার পেতে বসে তার কোমরের ছড়ানো লম্বা চুলগুলো হাতে মুঠোয় নিয়ে খোপা বানিয়ে দিল। এরপর ফারহার দিকে হাত পাতল। ফারহা প্রথমে হকচকিয়েও গেল, পরক্ষণে নিজের চুল থেকে কয়েকটা পিন খুলে ফায়ানের হাতে ধরিয়ে দিল। ফায়ান সেগুলো দিয়ে মনোযোগ সহকারে আরিমার চুলগুলো সুন্দর করে বেঁধে দিল। ফায়ান চুল বাঁধা শেষে কণ্ঠে গাম্ভীর্যতা বজায় রেখে ফারহার উদ্দেশ্যে বলল, তোর ব্যাগে একটা ওড়না আছে, ওটা দে। ফারহা ড্যাব করে তাকিয়ে আছে ফায়ানের দিকে। সে তো ব্যাগে এক্সট্রা ওড়না রাখে না। এমনকি ওড়না পরাই হয় না তার। ব্যাগে ওড়না আসবে কোথা থেকে? কিন্তু ফায়ানের ধমকের বয়ে কথাগুলো হজম করে নিল ফারহা। এরপর নিজের ব্যাগ খুলে অবাক হয়ে গেল।
এখানে ওড়না থাকার কথা না। এমনকি এটা তো তার ওড়না না, কিন্তু চেনা চেনা লাগছে ভীষণ। ফারহাকে ওড়নার দিকে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে থাকতে দেখে ছু মেরে ওড়নাটা তার হাতে নিয়ে নিল ফায়ান। ফায়ান এতে ফারহা এতে ভ্যাবাচেকা খেয়ে গেল। ফায়ান ওড়নাটা আরিমার মাথায় পেঁচাতে নিয়েও থেমে গেল। আবার হাত বাড়ালো ফারহার দিকে। মিনারেল ওয়াটার। ফারহার কাছে পানি নেই, তবে আফ্রিদের কাছে আছে। সে তড়িঘড়ি করে আফ্রিদের ব্যাগ থেকে পানির বোতলটা নিয়ে ফায়ানের দিকে ফায়ানের হাতে দিল। ফায়ান বোতলের ছিপি খুলে সেখান থেকে হাত আজরে কিছু পানি নিয়ে আরিমার ঘাড়ে হাত রেখে হালকা ঝুঁকে নিল। তারপর মুখটা এবং পরপর পানি ঝাপটা দিতে লাগলো। আরিমা যেন স্তব্ধ, কিছু বলার শক্তি পাচ্ছে না। এই মানুষ তাকে এত খাতির যত্ন করছে কেন? কি চলেছে ওনার মনে? ভালো কিছু নাকি খারাপ? এদিকে তার শরীরের বেহাল অবস্থা। সকালে সেরকম রাস্তা খাওয়া হয়নি। দৌড়ানোর ফলে খিদে লেগেছে তার। শরীর কাঁপুনি ধরে যাবে হয়তো একটু পর। ফায়ার নিজের রুমাল বের করে আরিমার মুখটা সুন্দর করে মুছিয়ে দিল। আরিমা চোখ বন্ধ করে জোরে একটা শ্বাস নিল। রুমালে থাকা গ্রানটা একদম মন কাড়া। কেমন জানি অদ্ভুত শান্তি লাগছে। ফায়ান রুমালটা নিজের পকেটে পুরে ওড়নাটা আরিমার মাথায় পেঁচিয়ে দিল সুন্দর করে। এরপর ওড়নার এক কোণা ধরে মুখটাও বেঁধে দিল এবং দুপান্তে ফারহা থেকে সেফটি পিন নিয়ে লাগিয়ে দিল। আরিমার সঙ্গে সঙ্গে সবাই ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে আছে ফায়ানের দিকে। এর মনে চলছে কি আসলে? প্রেমে টেমে পড়েছে নাকি? কিন্তু ফায়ানই একমাত্র জানে তার মনে কি চলছে। আরিমা হঠাৎ করে এত কেয়ার করার উদ্দেশ্য কি? আরিমা ভালো করে তাকিয়ে দেখলো ওড়নাটা তারই। কারণ সে এই ওড়না গত বছর কিনেছিল, কিন্তু পরা হয়নি। কালকেই প্রথম পরেছিল। ফায়ানের বাসায় হয়তো রয়ে গেছিল, কিন্তু সে কারণে এনেছিল। তবে এক মুহূর্তের জন্য আরিমা ভুলেই বসেছে তার সাথে কত বড় ঘটনা ঘটেছে। ফায়ানের সাথে থাকলে এমনিতেই দিন দুনিয়া ভুলে বসে। বাহ! ফারহা কিছু বলবে তার আগেই ফায়ান তাকে থামিয়ে দিল। স্থির কণ্ঠে বলল, ওকে, বাইরে থেকে কিছু খাইয়ে নিয়ে বাসায় দিয়ে আয়। আরিমা চমকালো। এ লোকটা তার এত কেয়ার করছে কেন? কোনোভাবে ভালোবেসে ফেললো না? না তো। না, এসব কি ভাবছি আমি? কাউকে আমাকে কেউ আমাকে কেন ভালোবাসবে? আর তাছাড়া আমি কাউকে ভালোবাসতে পারবো না। চাইলেও কাউকে ভালোবেসে আপন করতে পারবো না আমি। হঠাৎ হাতে টান পড়ায় আরিমা চমকালো। ফারহা তার হাত ধরে সেখান থেকে নিয়ে যাচ্ছে। হয়তো ফায়ানের কথা মতো কোনো দামি রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাবে। কিন্তু আরিমা সেটা চায় না। আরিমা সেখান থেকে নিয়ে যেতে ফায়ান চেয়ারে হেলান দিয়ে বসলো। ছুটে এলো তার কাছে। ভাই, লোকগুলো কে ছিল আপনার মনে হয়? আমরা ভার্সিটিতে এসেই এসব শুনতে পেলাম। আচ্ছা, আমাদের শত্রু নয় তো? ফায়ান কপালে ভাঁজ ফেলে চিন্তার ভঙ্গিতে ঠোঁটে 2 আঙ্গুল চেপে রেখেছে। নাদিমের কথা কর্ণধারে প্রবেশ করতেই মুখ থেকে হাত সরিয়ে নিল সে। তুমি সারা জীবন ছাগলই রয়ে যাবে। আমাদের শত্রু হলে এই মেয়েটাকে কেন অ্যাটাক করবে? অ্যাটাক করলে মারলো না কেন? এই মেয়েটার সাথে আমার পূর্ব কোনো সম্পর্ক নেই, তাই এর রহস্য সম্পূর্ণ ঘোলাটে আর আমাদের থেকে আলাদা। ফায়ানের কথায় নাদিমও বেশ চিন্তিত হলো। সে তো ঠিকই বলেছে, তবে কে এই আরিমা? আর তার পিছনে পড়ে থাকা লোকগুলোই বা কে? ফায়ান ফট করে উঠে দাঁড়ালো। চোখে সানগ্লাস পরে কাঁধে গিটার তুলে নিয়ে উঠে দাঁড়ালো। এরপর মুচকি হেসে বলল, লেটস গো। আগে আমার নেতা হবার রাস্তা ক্লিয়ার করে আসি। ছাত্রলীগের সভাপতি পদে আমি থেমে থাকবো না। এমপি হব আমি, এবং সেটার প্রমাণ আজকেই দেব আমি এমপি পদের জন্য কতটা যোগ্য। তারপর এসে কেসটা দেখছি। বড় বড় কদম ফেলে ক্যাম্পাস থেকে বেরিয়ে যাচ্ছে ফায়ান। তা দেখে নাদিমও পিছু পিছু দৌড়। সুহার্দ ফায়ান খান যেখানে নাদিম হাওলাদারও সেখানে। স্যার, আপনি যে মেয়েটাকে অ্যাটাক করতে বলেছিলেন, তাকে আমরা চারপাশ থেকে ঘিরে নিয়েছিলাম, কিন্তু আপনার কথা মতো কিছুই হয়নি। এর মানে এ মেয়ে সে না, যাকে আমরা মনে করছেন যাকে আপনি মনে করছেন। জি স্যার, আমরা নজরে রাখব।
ওকে স্যার, রাখছি। আসসালামু আলাইকুম। কলটা কেটে স্বস্তির শ্বাস ফেলল লোকটা। তা দেখে অপরজন বলে উঠল, এত ভয় পাস স্যারকে? আরে ধুর, টাকা দেবে কাজ করব, ভয়ের কি আছে? বাদ দে, চল আজকে ক্লাবে গিয়ে মাতাল হয়ে আসি। চল তবে, যাওয়া যাক।